কুমড়ো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে কুমড়োর সাথে সামান্য গোবিন্দভোগ চাল দিয়ে যদি রান্না করা হয় তাহলে আমার মনে হয় এটা সবারই ভালো লাগবে। আর আজকের এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম প্রায় বড় 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে স্বাদটা ভালো হবে। এবার এর মধ্যে কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প পরিমাণেই কুমড়োটা রান্না করছি আর একটু চৌকো শেপের করে কেটে নিয়েছি। সামান্য লবণ হলুদ দিয়ে কুমড়োটাকে লাল করে একটু ভেজে তুলে নেব। এই সময় আর ঢাকা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই কুমড়োটাকে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে একবার কুমড়ো রান্না করে দেখবেন, স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয়। আর যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে। তো কুমড়োটা ভাজা হয়ে গেছে, কুমড়ো তুলে নিচ্ছি। আর খোসা সমেতই কিন্তু আমি কেটে নিয়েছি কুমড়োটা। চাইলে আপনারা খোসাটাকে ফেলেও রান্নাটা করে নিতে পারেন, তবে খোসা সমেত যদি কুমড়ো রান্না করা হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো কুমড়োটা ভাজা হয়ে গেছে, তো কড়াইতে আরও একটু তেল দিয়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটা থেতো করা এলাচ, এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ। এই গোটা গরম মশলা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো হয়। আর সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুটাকেও 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো। একদমই ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প পরিমাণে রান্না করছি তাই একদমই ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটু যে গোটা গোটা মনে হচ্ছে, আমি যে বাকি মশলাটা দেব তাতে কিন্তু কষাতে কষাতে টমেটোটা পুরো গলে যাবে। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আমি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম ছোটো হাফ চামচ জিরের গুঁড়ো, ছোটো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। তো এইভাবেই দেখুন খুন্তি দিয়ে আমি একটু টমেটোটাকে ঘেটে নিচ্ছি যাতে ভালো মতো মশলার সাথে মিশে যায়। তো একটু মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এখানে প্রায় বড় 1 চামচ গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি চালটাকে। আপনারা চাইলে চাল আলাদা করেও ভেজে নিতে পারেন। আমি একবারই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে চালটাকে একটু কষিয়ে নিচ্ছি। 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো মিষ্টি কুমড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব লবণ। লবণ তো আমি আগে দিইনি, তাই এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প চিনি। এই সময় আমি একবারে চিনিটা দিয়ে দিলাম যাতে ভালো মতো মিশে যায়। তো এইভাবে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব গরম জল। প্রায় 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ হতে দেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ না পর্যন্ত কুমড়ো আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখন দেখে নিচ্ছি চালও সেদ্ধ হয়ে গেছে এদিকে, আর দেখে নিচ্ছি আলু মিষ্টি কুমড়োও সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি তো দিতেই হয়, ঘি গরম মশলা তাই দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে।
গরম মশলার গুঁড়ো, ছোট 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর চিনি তো আগেই দিয়েছিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণই হয়। আর এইভাবে যদি বানান তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।